अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এমন কি কথা হয়েছে? সন্তু কি এমন করেছে যে ধর্মরাজ বিরক্ত হয়ে চলে গেল? আমি আর সহ্য করতে পারছি না। ধৈর্য ধরো বসুধা, ধৈর্য ধরো। ও তো জানবার চেষ্টা করছে নাকি? বাবাকে তো ফোনেই পাচ্ছি না, কখন থেকে নট রিচেবল বলছে। আমি কাঞ্জি পিসমশাইকে ফ্যাক্টরিতে ফোন করেছিলাম, কিন্তু ওখানে এমন কোনো ঘটনা হয়নি যে বাবাকে ওখানে যেতে হয়। আরে বাবা, এটা কারখানার ব্যাপার নয়, সন্তুর ব্যাপার। বরং সন্তুর দাদুর কাছে গিয়ে জানবার চেষ্টা কর। হয়তো খেমি জানতে পারে। আমি খেমির সঙ্গে কথা বলছি। হে ভগবান, আমাদের এই দুঃখের দিন পার করে দাও ঠাকুর। দেখুন সন্তু, আজকে আপনি অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছেন। আপনি জানেন তো আপনি কি করতে চাইছেন? হ্যাঁ, কিছু মনে করবেন না সন্তু। আপনার এখন মাত্র 19 বছর বয়স, কিন্তু এত কম বয়সে এরম একটা সিদ্ধান্ত নিতে আমি কাউকে দেখিনি। আপনার এখনো পুরো জীবন পড়ে আছে, তাহলে এই সিদ্ধান্ত কেন? ঠিক আছে, কিন্তু আমি তোমাকে প্রথমেই বলে দিচ্ছি যে এই ধরনের অপারেশনে যদি তোমার স্বামী তোমার সাথে থাকে তাহলে খুব ভালো হয়। ডাক্তার ম্যাডাম, কালকে যখন আমি দেখাতে এসেছিলাম তখনই আমি আপনাকে বলেছিলাম যে আমার স্বামী যেন এ বিষয়ে কিচ্ছু জানতে না পারেন। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি শুধু আমার অনুমতি যথেষ্ট নয়? আইনের দিক থেকে শুধু আপনার সম্মতিটাই প্রয়োজন। কিন্তু আরেকবার ভেবে দেখুন সন্তু, এই অপারেশনের পরে তুমি কোনো দিনও মা হতে পারবে না। অর্জুন, এই নাও। খেমি, কি করছো খেমি? ক্ষমা করো অর্জুন, যে হঠাৎ আমি ঘরের মধ্যে চলে এলাম। কিন্তু খেমিকে একটা দরকারি কথা জিজ্ঞেস করার আছে। কি হয়েছে হিতেন? খেমি, সন্তকে নিয়ে বাড়ির সবাই খুব টেনশনে আছে। সন্তকে নিয়ে? হ্যাঁ, কেউ জানে না সন্ত কোথায় চলে গেছে। বাবা কারোর সঙ্গে ফোনে কথা বলল আর বলল যে ওকে আটকাও। তারপর জানি না উনিও কোথায় চলে গেছেন। আমি এটা ভাবলাম যে হয়তো তোমাকে বলে দাদুর কাছে গেছে। না তো, আমার সাথে সন্তর এ ব্যাপারে কোনো কথাই হয়নি। আরও দাদুর কাছে তো যেতেই পারবে না, কারণ দাদু নিজেই 3-4 দিনের জন্য বাইরে গেছে। দাদু? তাহলে সন্ত কোথায় যেতে পারে? দেখুন সন্তু, কিছু সিদ্ধান্ত এমন হয় যেটা নেওয়ার পরে পিছনে ফিরে আর তাকানো যায় না। আরও একবার ভেবে দেখুন সন্তু। ডাক্তার ম্যাডাম, আমার 6 জন সন্তান, 2 জন বৌমা আছে, আমার সাথে আমার পুরো পরিবার আছে। সবাই আমাকে খুব ভালোবাসে। আমাকে নিজের সন্তান জন্ম দিতেই হবে তার কোনো দরকার নেই। দেখুন সন্তু, একজন নারীর কাছে তার সবথেকে বড় স্বপ্ন, সবথেকে বড় আনন্দের কথা তার নিজের সন্তানকে জন্ম দেওয়া। আপনি নিজের ওই স্বপ্নকে, সেই আনন্দকে কেন হারাতে চাইছেন? আমার শুধু আজকের নয়, আমাদের ভবিষ্যতের কথা নিয়ে চিন্তা হচ্ছে খেমি। আমি এটা নিয়ে চিন্তা করছি যে আমাদের সন্তান এবাড়ির বংশধর হলেও আর যে অধিকার তার পাওয়া উচিত সেটা ও কোনোদিনও পাবে না। যখন তোমার আর সন্তুর সন্তান হবে তখন সন্তুর সন্তানই বেশি গুরুত্ব পাবে। কিছু স্বপ্ন যদি সত্যি হয়ে যায় তাহলে সেটা দুঃখের কারণ হয়। আর আমি চাই না যে আমার আগামী দিনের খুশির জন্যে আমার আজকের শান্তি হারিয়ে ফেলি। আপনার যদি এটাই সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে ঠিক আছে, আমি অপারেশনের ব্যবস্থা করছি।
আমার সন্তান এই বাড়িতে সেই অধিকার পাবে যেটা অর্জুন চায়। দিদির সন্তান তার অধিকার, তার প্রাপ্য নিশ্চয়ই পাবে। তাতে আমার কোনোদিন কোনো সন্তান চাই না। সন্তোর সন্তান হোক বা না হোক, আমি আমার সন্তানের সাথে কোনোদিন অন্যায় হতে দেব না। দিদির সন্তানের সাথে আমি কোনো অন্যায় হতে দেব না। ও আমার সপ্তম সন্তান হবে। আমাদের মধ্যে এত দূরত্ব আসতই না সন্ত, যদি তুই আমার বোন হওয়ার কর্তব্য পালন করতিস। আমাদের মধ্যে যতই দূরত্ব এসে থাকুক, তবু আমি আমার কর্তব্য করব দিদি। আমাদের বাড়িতে সবাই একসঙ্গে থাকবে, আমি শুধু এইটুকুই চাই। আচ্ছা, ওই যে সন্তুরি মানে মানে সন্তু ধর্মরাজ মহিয়াবংশী আমার স্ত্রী, ও কত নম্বর ঘরে আছে একটু দেখে বলো তো। 1 মিনিট। আরে একটু তাড়াতাড়ি করো না। আগে রুম নম্বর 104। হ্যাঁ, যাবো কোন দিক দিয়ে? ওই দিকটা। ওনার স্ত্রী, কিন্তু ওনার তো অপারেশন। এই তো 304। কিন্তু এটা তো খালি, কোথায় গেল? এই শুনুন শুনুন একটু, এই ঘরটা তো খালি দেখছি আমি। আপনার স্ত্রীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে, আর ওনার অপারেশন শুরু হয়েছে অনেকক্ষণ হয়েছে। আপনি অনেকটা দেরি করেছেন। দেরি হয়ে গেছে তো মানেটা কি? এর থেকেও বেশি দেরি যদি হয়ে যায় না, অনেক বড় অঘটন ঘটে যাবে। ও কোথায় আছে এখন? ওই দিকে।